নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শিক্ষানিকেতন। শিক্ষানিকেতন চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো তোমাদের সামনেই তোমাদের মাধ্যমিকের টেস্ট পরীক্ষা আছে। তো আশা করি সকলেই ভালোভাবে পড়াশোনা করছো, তোমাদের প্রিপারেশন অনেকটা ভালো রয়েছে। তো অনেকেই মেসেজ করছিলে যে ইতিহাসের যে ইম্পর্টেন্ট যে সাল তারিখ, অর্থাৎ কোন সালে কি কি হয়, ঠিক আছে, ইম্পর্টেন্ট যেগুলো চ্যাপ্টার ওয়াইজ যদি আমরা দিয়ে দিতাম, ঠিক আছে, ক্লাস করিয়ে দিতাম এই টপিকটার উপর, তাহলে তোমাদের খুব সুবিধা হতো। এবং ইতিহাসে কিন্তু দেখবে এই টপিকটা কিন্তু অনেকটা কনফিউজিং থাকে, অনেকেই ভুলভাল করে ফেলে, ঠিক আছে। সেটা যদি সাজানো গোছানো, মানে তার কারণ হচ্ছে সেটা তারা এলোমেলো করে পড়ে, ঠিক আছে, একসঙ্গে প্র্যাকটিস করতে যায়, ফলে সাল তারিখগুলো ভুলভাল হয়ে যায়। তো আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি মুশকিল আসান, প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ তোমাদের যেগুলো ইম্পর্টেন্ট যে ইম্পর্টেন্ট ডেটস বা ইম্পর্টেন্ট যে সালগুলো, সেগুলো একদম সাজানো গোছানো ভাবে দেওয়া থাকবে, ঠিক আছে। এবং এই পিডিএফটা তোমরা কিন্তু ডাউনলোডও করতে পারবে, ঠিক আছে। তোমাদের অবশ্যই কিভাবে তোমরা এই পিডিএফটা পাবে সেটা ভিডিওর মধ্যেই বলে দেবো, অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, ওকে। এবং এইরকম মাধ্যমিক এই যে সমস্ত এক্সামের ক্লাস এবং সাজেশন পাওয়ার জন্য অবশ্যই শিক্ষানিকেতন চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে নিও, ওকে। এবং চলো শুরু করছি আজকের ভিডিও। প্রথমে দেখতে পাচ্ছ একদম ছক করা আছে সুন্দর করে, বাম দিকে লেখা আছে ইম্পর্টেন্ট সাবজেক্ট অর্থাৎ গুরুত্বপূর্ণ বিষয়, এবং ডান দিকে লেখা আছে খ্রিস্টাব্দ অর্থাৎ সাল, ওকে। তো প্রথম তোমাদের চ্যাপ্টার রয়েছে মাধ্যমিকে ইতিহাসের ধারণা, ওকে, কনসেপ্ট অফ হিস্ট্রি। তো প্রথম দেখো যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো সেগুলো বাম বাম দিকে লেখা আছে, এবং কোন সালে সেগুলো হয়েছে সেগুলো ডান দিকে লেখা আছে, ওকে। তো এরকম ভাবে কিন্তু তোমরা পড়বে এবং প্র্যাকটিস করতে করতে দেখবে অটোমেটিকলি তোমাদের মনে থাকতে শুরু করবে, ওকে। তো দেখো প্রথম দেখো কলকাতার নগরী পত্তন, মানে কলকাতা নগরীর পতন হয়েছিল হচ্ছে 1690 খ্রিস্টাব্দে বা সালে, ওকে। নেক্সট দেখো ক্যালকাটা ক্রিকেট ক্লাবের প্রতিষ্ঠা হয় কত সালে? 1792 সালে ক্যালকাটা ক্রিকেট ক্লাবের প্রতিষ্ঠাতা হয়, ওকে। এরকম হয় তোমরা মুখস্থ করবে। এটা প্রিন্টেবল ফরম্যাটেও রয়েছে, তোমরা প্রিন্ট করে নিতেও পারো তোমাদের সুবিধার্থে, ওকে। এই পিডিএফটা তোমরা পেয়ে যাবে। নেক্সট দেখো দিগদর্শন পত্রিকার প্রথম প্রকাশ হয় কবে? সেটা হচ্ছে 1818 সালে দিগদর্শন পত্রিকার প্রথম প্রকাশ হয়। নেক্সট দেখো বাংলা ভাষার প্রথম সংবাদপত্র প্রকাশ হয় কবে? সেটা হচ্ছে 1818। একই রকম, তাহলে তোমাদের মনে রাখতে সুবিধা হবে, ওকে। ভারতের প্রথম রেলপথ স্থাপিত হয় কবে? সেটা হচ্ছে তোমার 1853 সালে ভারতের প্রথম রেলপথ স্থাপিত হয়। নেক্সট দেখো কি বলছে, সোমপ্রকাশ পত্রিকার, সোমপ্রকাশ একটা বিখ্যাত পত্রিকা, তোমরা সকলেই জানো, এনার সম্পাদককে এগুলো কিন্তু মনে রাখতে হবে, ওকে। সোমপ্রকাশ পত্রিকার প্রথম প্রকাশ হয় 1858 সালে। বঙ্গদর্শন পত্রিকার প্রথম প্রকাশ হয় কবে? সেটা হচ্ছে 1872 সালে। মোহনবাগানের প্রথম আইএফএ শিল্ড জয় করে, সেটা হচ্ছে 1911 সালে। মোস্ট ইম্পর্টেন্ট এটা প্রশ্নটা, ওকে। 2 মার্কেও কিন্তু আসে এগুলো। বিশ্ব পরিবেশ দিবস প্রথম পালিত হয় কবে? সেটা হচ্ছে 1974 সালে 5ই জুন, ঠিক আছে। এই ডেটটা অনেক সময় আক্স করে, ঠিক আছে, যে কবে পালন করা হয়, 5ই জুন, 5 জুন, ওকে। নেক্সট দেখো আন্তর্জাতিক নারী বর্ষ প্রথম পালিত হয় কবে? সেটা হচ্ছে 1975 সালে 8ই মার্চ, ওকে। নেক্সট দেখো সেকেন্ড চ্যাপ্টার কি রয়েছে? সেকেন্ড চ্যাপ্টার রয়েছে তোমার দ্বিতীয় অধ্যায় সংস্কার ও বৈশিষ্ট্য, ওকে। সংস্কার ও বৈশিষ্ট্য। দেখো প্রথম প্রশ্ন বা প্রথম পয়েন্ট দেখো কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা হয় কবে? কবে? সেটা হচ্ছে তোমার 1781 সালে, ওকে। নেক্সট দেখো কলকাতা এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা হয় কবে? সেটা হচ্ছে 1784 সালে। নেক্সট ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা হয় কবে? সেটা হচ্ছে 1800 সালে। আত্মীয় সভা প্রতিষ্ঠা হয় 1815 সালে। হিন্দু কলেজ স্থাপিত হয় 1817 সালে। এটা মোস্ট ইম্পর্টেন্ট, অবশ্যই ভিভিআই মার্ক করবে, ওকে। এশিয়াটিক সোসাইটি, হিন্দু কলেজ অনেকবার কিন্তু রিপিটেড তোমাদের বিগত বছরের যে মাধ্যমিক পরীক্ষাগুলো হয়েছে সেখানে এসেছিল, ওকে। নেক্সট দেখো ক্যালকাটা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা হয় 1817 সালে। দেখো এগুলো যখন রিলেটেড বলেই একসঙ্গে রাখা হয়েছে যেন তোমরা মুখস্থ করতে সুবিধা হয়। হেয়ার স্কুল প্রতিষ্ঠা হয় 1818। শ্রীরামপুর কলেজ প্রতিষ্ঠা হয় দেখো 1818, একসঙ্গে রাখা হয়েছে যেন তোমরা সুবিধা হয় তোমাদের মুখস্থ করতে। সাধারণ জনশিক্ষা কমিটি করতে হয়, সেটা হচ্ছে 1823। এর বাইরে তোমাদের সাল আসার সম্ভাবনা নেই বললেই চলে, ঠিক আছে। যতগুলো ইম্পর্টেন্ট হয় সবগুলো কিন্তু আমরা ছকের মাধ্যমে তোমাদের করে দিয়েছি, তোমাদের কাজ শুধুমাত্র পড়া, ওকে। সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা হয় 1824 সালে। সতীদাহ প্রথা নিবারণ হয়, মানে তোমার অ্যাক্ট যেটা, ঠিক আছে, সেটা হচ্ছে তোমার 1829 সালে। অথবা তোমরা এই ভিডিওটা তোমরা ডাউনলোড করে নাও, মাঝে মাঝে শুনবে, ঠিক আছে, দেখবে অটোমেটিকলি তোমাদের মনে থেকে যাবে, কয়েকবার দেখবে। ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা হয়, সেটা হচ্ছে 1830 সালে। কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা হয়, সেটা হচ্ছে 1835 সালে। তত্ত্ববোধনী সভা গঠন করা হয়, সেটা হচ্ছে 1839 সালে। নেক্সট দেখো বেথুন কর্তৃক হিন্দু বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা হয়, সেটা হচ্ছে 1849 সালে। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রকাশ, এটা মনে রাখবে সম্পাদক কে করে, ঠিক আছে। 1853 সালে উডে ডেসপ্যাচ, মোস্ট ইম্পর্টেন্ট ভারতীয় ম্যাগনা বলা হয় উডে ডেসপ্যাচকে, সেটা প্রকাশিত হয় 1854 সালে। বিধবা বিবাহ আইন কে পাস করে, ঠিক আছে, কার নেতৃত্বে এটা হয়, এটা মনে রাখবে।
সকলে যেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নেতৃত্বে। সেটা কবে হয়? সেটা হচ্ছে 1856 সালে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা হয় 1857 সালে। এবং 1857 সালে একটা ইম্পর্টেন্ট একটা তোমার যুদ্ধ হয়েছিল, সেটা কি বলতো? সেটা অবশ্যই কমেন্টে জানো। 1857 সালে একটা ইম্পর্টেন্ট যুদ্ধ হয়েছিল, ঠিক আছে? সেটা অবশ্যই কমেন্টে জানো কি হয়েছিল। নীলদর্পণ নাটক, প্রকাশ নীলদর্পণ নাটক কে রচনা করেন? সকলেই জানো, দীনবন্ধু মিত্র। সঠিক উত্তর হবে এখানে কত সালে? সেটা হচ্ছে 1860 সালে। ওকে, নেক্সট দেখো, হুতুম প্যাঁচার নকশা প্রথম প্রকাশ হয় কবে? সেটা হচ্ছে 1862 সালে। ওকে, নেক্সট দেখো, বামা বদনী সভা, বামা মানে হচ্ছে তোমার নারী, ঠিক আছে? সভা প্রতিষ্ঠা হয় সেটা হচ্ছে 1863 সালে। নেক্সট দেখো, গ্রাম বার্তা প্রকাশিকার তোমার প্রথম প্রকাশ হয় 1863 সালে। একসঙ্গে রাখা আছে, যেন তোমরা মুখস্থ করতে পারো। 3 আইন পাস হয়, ঠিক আছে? সেটা হচ্ছে যেটাকে মানে 3 ল বলা হয়, যেটাকে থার্ড ল, ঠিক আছে? 1872 সালে। নববিধান ব্রহ্মসভা সেটা হচ্ছে 1880। রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা 1897। ভারতীয় বিশ্ববিদ্যালয় কমিশন গঠন সেটা হচ্ছে 1902 সালে। ওকে, নেক্সট তৃতীয় চ্যাপ্টার দেখো, প্রতিরোধ ও বিদ্রোহ। এই চ্যাপ্টারে কিন্তু প্রচুর কিন্তু তোমার সাল কিন্তু আক্স করে, এটা কিন্তু অবশ্যই ভালো করে পড়তে হবে। সন্ন্যাসী ফকির বিদ্রোহ শুরু হয় 1763 সালে। চুয়ার বিদ্রোহ প্রথম পর্ব 1768 সালে। রংপুর কৃষক বিদ্রোহ 1783 সালে। ওকে, ফরাজি সম্প্রদায় প্রতিষ্ঠা হয় 1820 সালে। পাগলপন্থী বিদ্রোহ শুরু হয় 1825 সালে। বাংলায় ওয়াহাবি আন্দোলন শুরু হয় 1827 সালে। কোল বিদ্রোহ শুরু হয় 1831 সালে। বালাকোটে যুদ্ধ শুরু হয় 1831 সালে। দক্ষিণ পশ্চিম সীমান্ত আইন গঠন হয় সেটা হচ্ছে 1833 সালে। ওকে, নেক্সট দেখো, ফরাজি আন্দোলন শুরু হয় সেটা হচ্ছে 1838 সালে। সাঁওতাল বিদ্রোহ শুরু হয় 1855 সালে। নীল বিদ্রোহ শুরু হয় 1859 সালে। নীল বিদ্রোহের অবসান হয় 1863 সালে। ভারতের প্রথম অরণ্য আইন প্রবর্তন হয় সেটা হচ্ছে 1865 সালে। ওকে, নেক্সট দেখো, পাবনা কৃষক বিদ্রোহ 1870। রাসায়নিক পদ্ধতিতে নীল উৎপাদন শুরু হয় সেটা হচ্ছে 1892। মুন্ডা বিদ্রোহ শুরু হয় 1899 সালে। নেক্সট ফোর্থ চ্যাপ্টার, সংঘবদ্ধতার গোড়ার কথা। বঙ্গভাষা পত্রিকা সভা তোমার প্রতিষ্ঠা হয় সেটা হচ্ছে 1836 সালে। জমিদার সভা গঠন 1838 সালে। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া মানে তোমার ইন্ডিয়া সোসাইটি, যেটা হচ্ছে তোমার 1839 সালে। দ্য বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা হয় 1844 সালে। সিপাহী বিদ্রোহ শুরু 1857 সালে। মহারানী ঘোষণাপত্র, মোস্ট ইম্পর্টেন্ট, সিপাহী বিদ্রোহ যেটা আমি একটু আগে প্রশ্ন করলাম, মহাবিদ্রোহ যেটা তোমার, ঠিক আছে, 1857 সাল। ওকে, দেখো 1858 সালে হচ্ছে মহারানীর ঘোষণাপত্র, এটা অবশ্যই মনে রাখতে হবে। ওকে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে 1858 সালে। ওকে, নেক্সট হিন্দু মেলা প্রতিষ্ঠা হয় 1867 সালে। পুনা সার্বজনিক সভা প্রতিষ্ঠা হয় 1867 সালে। বন্দে মাতরম সঙ্গীত রচনা হয়, মোস্ট ইম্পর্টেন্ট, 1875 সালে। ভারত সভা গঠন 1876 সালে। নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন 1876 সালে। দেশীয় ভাষা সংবাদপত্র আইন চালু হয় 1878 সালে। আনন্দমঠ প্রকাশ হয় 1882 সালে। ওকে, এলবার্ট বিল মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে, 1883 সালে। সর্বভারতীয় জাতীয় সম্মেলন হয় 1883 সালে। এগুলো সবই কিন্তু 83 হবে, পরপর দুটো। ওকে, জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, 1885 সালে। উদ্বোধন পত্রিকার প্রকাশ হয় 1899 সালে। বর্তমান ভারত 1905 সালে। গোড়া প্রকাশ হয়, গোড়া হচ্ছে তোমার রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটা তোমার, ঠিক আছে, উপন্যাস। গোড়া প্রকাশ হয় 1910 সালে। ওকে, বর্তমান ভারত হচ্ছে তোমার স্বামী বিবেকানন্দের লেখা। ওকে, পঞ্চম অধ্যায়, বিকল্প চিন্তা ও উদ্যোগ। ভারতের সর্বপ্রথম মুদ্রণ যন্ত্র তোমার প্রতিষ্ঠা হয় 1556 সালে। কলকাতায় প্রথম ছাপাখানা তৈরি হয় সেটা হচ্ছে 1778 সালে। হ্যাল হেডের বাংলা ব্যাকরণ প্রকাশ হয় 1778 সালে। ক্যালকাটা গ্যাজেট প্রেস প্রতিষ্ঠা হয় সেটা হচ্ছে 1784 সালে। ওকে, শিবপুর বোটানিক্যাল গার্ডেন প্রতিষ্ঠা হয় সেটা হচ্ছে 1787 সালে। শ্রীরামপুর ছাপাখানা প্রতিষ্ঠা হয় 1800 সালে। বর্ণপরিচয় প্রকাশ 1854। IACS প্রতিষ্ঠা হয় 1876 সালে। ওকে, নেক্সট দেখো ইউএন রায়, ঠিক আছে, ইউএন রায় অ্যান্ড সন্স এর ছাপাখানার নামকরণ সেটা হয় তোমার 1895 সালে। বেঙ্গল কেমিক্যালস প্রতিষ্ঠা হয় 1901 সালে। শান্তিনিকেতন প্রতিষ্ঠা হয় 1901 সালে। জাতীয় শিক্ষা পরিষদ প্রতিষ্ঠা হয় সেটা হচ্ছে 1906। কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আশুতোষ মুখোপাধ্যায় হন সেটা হচ্ছে 1906 সালে। বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠা হয় 1906 সালে। কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠা হয় 1914 সালে। বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা হয় 1917 সালে। ওকে, নেক্সট দেখো, বিশ্বভারতী প্রতিষ্ঠা 1921 সালে। যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয় 1955 সালে। নেক্সট 6 নম্বর চ্যাপ্টার। ওকে, 20 শতকের ভারতের কৃষক, শ্রমিক এবং বামপন্থী আন্দোলন। ভারতের প্রথম শ্রমিক ধর্মঘট ঘটে কবে? 1862 সালে। ভারতের কারখানা আইন পাশ হয় 1881 সালে। বঙ্গভঙ্গ 1905 সালে হয় কত তারিখে? 16 অক্টোবর। ওকে, ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তর করা হয় সেটা হচ্ছে তোমার 1911 সালে। বঙ্গভঙ্গ রোধ
মানে রদ করা হয়, বঙ্গভঙ্গ চালু হয় হচ্ছে 1905-এ এবং রদ হয় 1911। তারিখটা অবশ্যই মনে রাখবে, ঠিক আছে, ব্যাকেটে লেখা আছে। মদন মোহন মালব্যের নেতৃত্বে কিষাণ সভা প্রতিষ্ঠা হয় 1918 সালে। যুক্তপ্রদেশ কিষাণ সভা প্রতিষ্ঠা হয় 1918 সালে। ওকে, নেক্সট মাদ্রাজ লেবার ইউনিয়ন প্রতিষ্ঠা হয়, সেটা হচ্ছে তোমার 1918 সালে। AITUC এটার ফুল ফর্ম অবশ্যই মানে অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস। ওকে, এটার ফুল ফর্ম, এটা পরীক্ষা আসে। সেটা প্রতিষ্ঠা হয় 1920 সালে। ভারতের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠা হয় 1920 সালে। একা আন্দোলন শুরু হয় 1921 সালে। ওকে, মোপলা বিদ্রোহ 1921 সালে। ভারতের প্রথম মে দিবস, মোস্ট ইম্পর্টেন্ট, অনেক চাকরির পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটা আস্ক করা হয়। মে দিবস বা শ্রমিক দিবস, ঠিক আছে, সেটা হচ্ছে 1923 সালে। ট্রেড ইউনিয়ন অ্যাক্ট পাস হয় 1926 সালে। বারদৌলি সত্যাগ্রহ 1928 সালে। লাহোর অধিবেশন 1929 সালে। জাতীয় কংগ্রেস কর্তৃক প্রথম স্বাধীনতা দিবস পালন 1930 সালে 26শে জানুয়ারি। ডান্ডি অভিযান তোমার গান্ধীজি মোহনদাস করমচাঁদ গান্ধী, MK গান্ধী, ঠিক আছে, সেটা হচ্ছে তোমার 1930 সালে 12ই মার্চ। গান্ধী ডারউইন এখানে ঠিক আছে, ডারউইন তোমার চুক্তি বা দিল্লি চুক্তি যেটাকে বলা হয়, সেটা হচ্ছে 1931 সালে 5ই মার্চ। কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি প্রতিষ্ঠা, সেটা হচ্ছে তোমার 1934 সালে। ভারতের কমিউনিস্ট পার্টি নিষিদ্ধ ঘোষণা, সেটা 1934 সালে। সারা ভারত কিষাণ কংগ্রেস প্রতিষ্ঠা, সেটা হচ্ছে 1936 সালে। ওকে, তোমাদের জন্য স্পিডে করাচ্ছি যেন অল্প সময়ের মধ্যে করাতে পারি। ওকে, তোমার যদি সমস্যা হয় তাহলে দেখবে স্পিড ওখানে কমানো যায়, ঠিক আছে, সেখান থেকে তোমরা অ্যাডভান্সে গিয়ে কমিয়ে নিতে পারো। ওকে, ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা হয়, সেটা হচ্ছে 1939 সালে। ভারত ছাড়ো আন্দোলন, সেটা হচ্ছে 1942 সালে 9 আগস্ট। তেলেঙ্গানা আন্দোলন 1946 সালে। তেবাক আন্দোলন 1946 সালে। ঠিক আছে, যারা যারা এই পিডিএফটা পেতে চাইছো তাদেরকে বলছি ডেসক্রিপশন বক্সে একটা দেখবে হোয়াটসঅ্যাপ চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, ঠিক আছে, শিক্ষানিকেতন নামেই হোয়াটসঅ্যাপ গ্রুপটা রয়েছে। সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কে ক্লিক করে তোমরা গ্রুপে জয়েন হয়ে যাও। এই যে নোটসগুলো যত আমাদের ইউটিউবে ক্লাস করানো হবে সমস্ত নোটস পিডিএফগুলো সেখানে পেয়ে যাবে। ওকে, তো অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপটা জয়েন করে যাও এই সমস্ত নোটসগুলো ফ্রি অফ কস্ট পাওয়ার জন্য। ওকে, কোনো রকম চার্জ নেওয়া হবে না। নেক্সট 7 নম্বর চ্যাপ্টার, সপ্তম অধ্যায়, 20 শতকের ভারতের নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন। সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা হয়, সেটা হচ্ছে 1873 সালে। অনুশীলন সমিতি প্রতিষ্ঠা হয়, সেটা হচ্ছে 1902 সালে। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন 1905 সালে। অ্যান্টি সার্কুলার সোসাইটি গঠন 1905 সালে। অহিংস অসহযোগ আন্দোলন শুরু হয় 1920 সালে। দীপালি সংঘ প্রতিষ্ঠা হয়, সেটা হচ্ছে 1923 সালে। ওকে, নেক্সট, মহিলা সত্যাগ্রহ, মহিলা সত্যাগ্রহ সমিতি প্রতিষ্ঠা হয় 1928 সালে। অলিন্দ যুদ্ধ 1930 সালে 8ই ডিসেম্বর। চট্টগ্রাম মস্তাকা লুণ্ঠন মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে, 1930 সালের তোমার 8ই এপ্রিল। পুনা চুক্তি স্বাক্ষর 1832 সালে। গান্ধীজির হরিজন আন্দোলন সূচনা 1933 সালে। রশিদ আলী দিবস পালন হয় 1946 সালের 12ই ফেব্রুয়ারি। 8 নম্বর চ্যাপ্টার, ঠিক আছে, এবং আমাদের লাস্ট চ্যাপ্টার, উত্তর উপনিবেশিক ভারত 20 শতাব্দীর তোমার দ্বিতীয় পর্ব 1947 থেকে 1964। ব্রিটিশ পার্লামেন্টে ভারতের স্বাধীনতা আইন পাশ হয় 1947 সালে 14ই জুলাই। ভারত বিভাগ তোমার কার্যকর হয়, সেটা 1947 সালে 15 আগস্ট। ওকে, এবং এই দিনটাতে আমাদের ভারত স্বাধীনতা পায় ইংরেজদের হাত থেকে। অবশ্যই মোস্ট ইম্পর্টেন্ট, অবশ্যই কিন্তু মনে রাখতে হবে। ওকে, এবং ভারতের শেষ যে তোমার আমাদের গভর্নর কে ছিলেন এগুলো মনে রাখতে হবে, ভাইসরয় কে ছিলেন, ঠিক আছে। কাশ্মীরের ভারত ভুক্তি, সেটা হচ্ছে 1947 সালের 26শে অক্টোবর। জুনাগড়ের ভারত ভুক্তি 1949 সালে। নেহেরু লিয়াকত চুক্তি স্বাক্ষর হয়, সেটা হচ্ছে 1950। ভারতের সংবিধান কার্যকর হয়, এটা মোস্ট ইম্পর্টেন্ট, 1950 সালে 26শে জানুয়ারি, ঠিক আছে, 26শে জানুয়ারি মোস্ট ইম্পর্টেন্ট। হায়দ্রাবাদ ভারত ভুক্তি, সেটা হচ্ছে তোমার 1950 সালে 26শে জানুয়ারি, একই ডেটে। ভারতের প্রথম সাধারণ নির্বাচন হয় 1951 থেকে 1952 সালে। ওকে, রাজ্য পুনর্গঠন কমিশন গঠন, সেটা হচ্ছে তোমার 1953। ভাষা কমিশন গঠন 1955। রাজ্য পুনর্গঠন আইন পাশ হয় 1957। গোয়ার ভারত ভুক্তি 1961। সরকারি ভাষা বিল উত্থাপিত হয় 1963। নাগাল্যান্ডের রাজ্য গঠন 1963। সিকিমের ভারত ভুক্তি, এগুলো অতটা ইম্পর্টেন্ট না, তোমরা চাইলে এগুলো এই চ্যাপ্টারটা, ঠিক আছে, মানে এই চ্যাপ্টারটা স্কিপ করতে পারো, এখান থেকে অতটা প্রশ্ন আসে না। এই যে প্রথমকার কয়েকটা পার্ট থেকে কিন্তু এইগুলো থেকে প্রশ্ন আসে, এগুলো থেকে কিন্তু আসে না। ওকে, তো এগুলো তোমরা স্কিপ করতে পারো। তোমাদের বলে দিলাম কিভাবে পিডিএফটা তোমরা পেতে পারো। ডেসক্রিপশন বক্সে তোমাদের লিঙ্ক আছে, বা ফার্স্ট কমেন্ট যেখানে তোমরা কমেন্ট করো সেখানে লিঙ্কটা দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ গ্রুপের, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপটা তোমরা জয়েন করে নাও, সেখানে এই পিডিএফটা পেয়ে যাবে। এই পিডিএফটা তোমরা প্রিন্ট আউট করে তোমরা হাইলাইট করে তোমরা পড়তে পারো, ঠিক আছে। এবং তোমাদের সামনে যেহেতু এক্সাম আছে, কোন কোন সাবজেক্ট তোমাদের এখনো রেডি করা হয়নি বা কোন কোন সাবজেক্টে তোমরা ক্লাস বা সাজেশন চাও, সেটা অবশ্যই কমেন্ট বক্সে তোমরা লিখে জানাও। সেই মতো করে আমাদের বিভিন্ন টিচার, আমাদের টিম রয়েছে, তারা কিন্তু তোমাদের জন্য সাজেশন এবং ক্লাস প্রোভাইড করবে। এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। দেখা হচ্ছে পরে কোনো ক্লাসে, ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই শিক্ষানিকেতনকে ফলো করে দিও। ওকে, থ্যাংক ইউ।